ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা শুনে বাবার দিকে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন ওই স্বপ্নের কাজ আপনি করেন, মানে আমাকে জবে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যখন আমাকে জবে করবেন গো বাবা, আপনি আমাকে চৈতন্য পাবেন না, বরং আপনি আমাকে পাবেন চরম ধৈর্যশীল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল অনুমতি দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এক পকেটে হাত দিয়া দুইটা দড়ি বের করলো, আর এক পকেটে হাত দিয়া সোরা বের করলো। এবার ইসমাইল বলল, এই সোরা দেয় আমাকে জবে করবে, কিন্তু বাবা দড়ি আনছে কেন? বাবাকে একটু জিজ্ঞাসা করি। ও বাবা, আপনাকে আল্লাহ বলেছে জবে করার জন্য, ডাইরেক্ট আল্লাহ আপনাকে বলেছে জবে করার জন্য, আর আমাকে ইনডাইরেক্ট বলে দিয়েছে জবে হওয়ার জন্য। আপনি জবে করবেন, আমি জব হইব, তাইলে হবে কোরবানি। সুতরাং আপনি কেন দড়ি আনছেন আমি জানতে চাই। কই ইব্রাহিম, ইসমাইল তোমাকে যদি জবে করতে চাই, তুমি যদি নাড়াচাড়া করো, হাত দিয়ে যদি বাধা দাও, এই কারণে তোমার হাত দুইটা বেঁধে নেব, তোমার পাও দিয়ে যাতে দৌড় দিতে না পারো, এই জন্য তোমার পাও দুইটা বেঁধে নিব। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আব্বা জান, আল্লাহ কি? তখন তার হাতের মধ্যে চক পেন্সিল দেয় অথবা কলম দেয়, কাগজ দেয়, ওনাকে সরেও লেখা শুরু করায়, সরেও লেখা শুরু করায়, ক লেখা শুরু করায়, খ লেখা শুরু করে, এক লেখা শুরু করায়, ইংরেজিতে ওয়ান লেখা শুরু করায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বাবাজিরা, বন্ধুরা গো, এই যে তার লেখাপড়া শুরু করার আগে তিনটা সবক দিল। এক নম্বরে আগডুম বাগডুম গোড়াডুম সাজে, দুই নম্বরে হাট্টিমা টিম টিম, তিন নম্বরে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির চা। বিবেক থাকলে, বুদ্ধি থাকলে বলুন তো দেখি, এই তিনটা কবিতার মধ্যে একটা কবিতার মধ্যেও কি আল্লাহর নাম আসেনি? আসতে কইলেন যে আছে, আরো জোরে কোন আছে? এই হাট্টিমা টিম টিম, আগডুম বাগডুম, আর ওই দেখা যায় তাল গাছ, এই কবিতাগুলির মধ্যে কি আল্লাহর নাম আছে? এই জোরে বলেন আছে? নাই। কিন্তু বাবার, আমার বন্ধুর, আমার পক্ষান্তর, আপনার ছেলেটাকে যদি কাজ করি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন, আবেজিয়া মাদ্রাসায় যদি ভর্তি করে দেন, ওই হুজুরেও আপনার ছেলের তিনটা সবক দিবে। এক নম্বরে সবক দিবে, ও ছেলে পড়ো, আমার সাথে আপনারাও পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নম্বর সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন তো দেখি, বুঝে থাকলে আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? শুধুমাত্র আল্লাহর নাম না, আউযু বিল্লাহর মধ্যে শয়তানের নামও আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে আছে আল্লাহর নাম, পরে আছে শয়তানের নাম। এখন ছেলেটা জিজ্ঞাসা করে, হুজুর আউযু বিল্লাহর অর্থ কি? ওস্তাদ সুন্দর করে বলেন, আউযু বিল্লাহর অর্থ হলো আমি আশ্রয় চাই, মুক্তি চাই, পানা চাই। আল্লাহ কার কাছে আমি পানা চাই? ওস্তাদে বুঝায় আমি আল্লাহর কাছে পানা চাই। তাই আল্লাহর নাম আউযু বিল্লাহর মধ্যে আছে না নাই? আছে না নাই? এবার হুজুর বলে মিনাশ শাইতানির রাজিম। হুজুর কার থেকে পানা চাই? কিসের থেকে পানা চাই? আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে মুক্তি চাই। মিনাশ শাইতানির রাজিম, পথভ্রষ্ট শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। তাহলে একদিকে আল্লাহর নাম আর একদিকে শয়তানের নাম আউযু বিল্লাহর মধ্যে আছে না নাই? এবার ছেলেটা যদি বুদ্ধিমান হয়, উস্তাদকে যদি জিজ্ঞাসা করে, উস্তাদ
বলুন তো দেখি আল্লাহ আমার কি, আল্লাহ আমার কে, আল্লাহ আমার কি হয়? আর শয়তান কে, শয়তান আমার কি হয়? ছেলেটা যদি বুদ্ধি করে জিজ্ঞাসা করে, সাথে সাথে ওস্তাদ উত্তর দিবে, শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। ও আমার ছাত্র, তুমি শোনো, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো, আল্লাহ তোমার কি হয়? তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ তোমার বন্ধু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অলি বলতে মনে করি পিসাব। অলি শব্দের অর্থ শুধু পিসাব না, অলি শব্দের অর্থ হলো বন্ধু, অভিভাবক, গার্জিয়ান। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা ওস্তাদের ছাত্রকে শিখিয়ে দেয়, বাবা শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহকে যদি এক বলে তুমি মানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু হইয়া যায়। তুমি আল্লাহর বন্ধু, আল্লাহ তোমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছেলেটা যদি জিজ্ঞাসা করো, হুজুর শয়তান কে, শয়তান আমার কি হয়? সাথে সাথে ওস্তাদ সুন্দর করে উত্তর দিয়ে বুঝায়, শোনো, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে আউযুবিল্লাহর মধ্যে দিয়া আল্লাহ হলেন বন্ধু, শয়তান হলো শত্রু। আউযুবিল্লাহ পড়তে যে আপনি আপনার বন্ধুকে চিনতে পারলেন, আপনার শত্রুকেও চিনতে পারলেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার বন্ধুকে চিনতে পারেন, আপনি যদি আপনার শত্রুকে চিনতে পারেন, বলুন তো দেখি, কোনো বেয়াকুব কি কোনো দিন শত্রুর কাছে যেয়ে বসে শত্রুর কাছে কিছু চায়? শত্রুর কাছে যে বসে না, শত্রুর কাছে কিছু চায় না। কিন্তু পক্ষান্তরে আল্লাহ হলেন বন্ধু, সমস্ত পৃথিবীর মানুষ বন্ধুর কাছেই চায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই গেল বাবা 1 নম্বর সবক। তাহলে 1 নম্বর সবকের মধ্যে আমরা 2টা নামের পরিচয় পেলাম। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো শয়তান। আল্লাহ হলো আমাদের বন্ধু, শয়তান হলো আমাদের শত্রু। জোরে বলেন কথা কি বোঝা যায়? জোরে বলেন কথা কি বোঝা যায়? তাহলে বন্ধুর দাম বেশি না শত্রুর দাম বেশি? বন্ধু প্রিয় না শত্রু প্রিয়? বন্ধু যদি আমাদের প্রিয় হইতো, আমরা যদি সত্যিকারে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহর প্রিয় পাত্র যদি আমরা হইতে পারতাম, তাহলে একটা লোক 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কথা ছিল না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা আল্লাহকে বন্ধু মুখে মুখে স্বীকার করি ঠিক, কাজে কর্মে শয়তানকে বন্ধু মানি। শয়তানকে বন্ধু মানার মানে যারা নামাজ পড়ে না তারা, শয়তানকে বন্ধু মানে যারা রোজা রাখে না তারা, শয়তানকে বন্ধু মানে যারা তারা ঘুষ খায় তারা, শয়তানকে বন্ধু মানে যারা সুদ খায় তারা, শয়তানকে বন্ধু মানে যারা জিনা ব্যভিচার করে তারা, শয়তানকে শত্রু মানে যারা মদ খায় তারা, জুয়া খেলে তারা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এবং আমি আমার নিজেকেও শুধরাতে চাই। শয়তানের প্রবঞ্চনায় পরে জীবনে যত পাপ করেছি, তখন পাপ করতে যখন শয়তান প্রবঞ্চনায় করেছি, তখন শয়তান ছিল আমার বন্ধু। আর আল্লাহর কাজ যখন করেছি, তখন আল্লাহ ছিল আমার বন্ধু। আমার জীবনে এই ধরনের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহর কাছে আজকে তওবা করব। আজকে থেকে কোনো দিন শয়তানের কথা মতো আর কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হব না, গুনার কাজের সাথে লিপ্ত হব না। আল্লাহর কথা অনুযায়ী আজ থেকে কোরআন মানব, হাদিস মানব, ইসলামের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছে একটু আল্লাহকে হাত জাগায় দেখাই। নারায়ে তাকবীর। কিছু লোক হাত উঠাইতে দেরি করছে, কারণ কি জানেন? আমি দেখছি যে এই কয়জনে এইভাবে অন্যদিকে তাকাই লইছে, এই কয়জন খেয়ালও করে নাই। আমি হাত উঠাইতে বলছি কি জন্য, এইটাও বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আমি বলি, হাত উঠাইতে বলছি শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের কথা অনুযায়ী শয়তানকে বন্ধু বানাইয়া এতদিন অন্যায় কাজ করেছি। আজ থেকে
থেকে শয়তানের মুখে লাথি দিয়া শয়তানকে আমি আর বন্ধু বানাবো না, আল্লাহকে বন্ধু বানাবো। যতদিন জগতে টিকে থাকি ততদিন পর্যন্ত আল্লাহর বন্ধু হয়েই জীবনযাপন করব। কারা কারা রাজি আছি? হাত জায়গায় আরেকবার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও আমার বাবাজিরা, বন্ধুর তাহলে 1 নম্বর সবকের মধ্যে আল্লাহর নাম পাইলাম, বন্ধুর নাম পাইলাম, শয়তানের নাম পাইলাম, শত্রুর নাম পাইলাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? শয়তান বন্ধুকে চিনে দেওয়ার পরে, শত্রুকে চিনে দেওয়ার পরে যদি কেউ শত্রুর কাছে যায় ইচ্ছা কইরা, সে ব্যক্তি নাফরমান ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও আমার বাবারা, বন্ধুরা, মাদ্রাসায় 2 নম্বরে সবক দেয়, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটা যদি জিজ্ঞাসা করে হুজুর বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি, সাথে সাথে ওস্তাদ বুঝিয়ে দেয় পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করলাম। বলুন তো দেখি, তাহলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? 3 নম্বর সবক, যখন আউযুবিল্লাহ পারে ছেলেটা, বিসমিল্লাহ পারে, সাথে সাথে ওস্তাদ তারে 3 নম্বরে সবক দেয়, ও আমার ছাত্র তুমি পড়ো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কথা বলেন ঠিক কি না? 3 নম্বর সবক দেয়, পড়ো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে 3 নম্বর সবকের মধ্যে আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এখানেও আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? শুধু আল্লাহর নামই না, আরও তার গুণবাচক 2টা নাম আছে, সেটা হলো আর রহমানির রহিম। তিনি হলেন দয়াময়, পরম করুণাময়, দয়ালু দাতা, এবং তিনি হলেন রহমান এবং রহিম। জোরে কোন কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আউযুবিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম। জোরে কোন আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে। ও বাবারা, বন্ধুরা, তাহলে বুঝে দেখেন, ওই যে কিন্ডারগার্টেনে 3টা সবক নিল, একটা সবকের মধ্যে আল্লাহর নাম নাই। আর মাদ্রাসায় ঢুকে 3টা সবক দিল, 3টা সবকের মধ্যেই, কথা বলেন না, 3টা সবকের মধ্যে আল্লাহর নাম আছে। বলুন তো দেখি, মাদ্রাসায় আসলে আল্লাহকে চিনতে পারে না আল্লাহকে ভুলে যায়? জোরে বলেন, আল্লাহকে চিনতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে এই ছেলেটা আউযুবিল্লাহ থেকে শুরু করলো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে এই ছেলেটাকে দিল কায়দা, কায়দা পড়ার পরে ছেলেটাকে দিল সিপারা, সিপারা পড়ার পরে ছেলেটাকে দিল আলিফলাম, আলিফলাম পড়ার পরে সবক দিল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এই যে কোরআনের সবক দিল, 1টি বছর, 2টি বছর, 3টি বছর পর্যন্ত এই কোরআন শরীফ ছেলেটায় সুন্দর করে দেখে দেখে পড়তে পারলো। একজন ছাত্র 3টা ক্লাস যদি পড়ে নুরানি মাদ্রাসায়, এই কাজকুরি নুরানি মাদ্রাসায় যদি 3টা বছর একটা ছেলে পড়ে, তাইলে সে কতটুকু জ্ঞান অর্জন করে আপনাদের অনেকের জানা নাই। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, 3 বছর যদি একটা ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে, কাজকুরি মাদ্রাসায় পড়ে, তাহলে 1 নম্বরে 30 পারা কোরআন হাফেজদের মতো দেখে দেখে দর দর করে পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে 3 বছরে পবিত্র কোরআনুল কারীমের ফজিলতপূর্ণ 7 থেকে 8টা বড় বড় সূরা মুখস্থ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ছেলেটাকে নামাজ শিখতে পারে। শুধু নামাজ শিখতেই পারে না, নামাজের মধ্যে তার কানা কাম 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, সুন্নত আছে, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 রাকাত নামাজ পড়তে মাসলা লাগে 60টা। কটা? 2 রাকাত নামাজ পড়তে মাসলা লাগে 60টা। আপনারা মাঠের মধ্যে আছেন তারা কেউ কি পারবেন? তারা যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসালা, কোন জায়গায় কোন মাসলা আছে আমি 2 রাকাত নামাজ পড়ে দেখাই দিতে পারবো? আছেন নাকি কেউ?
আপনারা তো নাই। আমি আলী একবার মাওলানারা যদি বল হুজুর তাইলে আপনি দেখান, আমারও অনেকাংশে ভুল হয়ে যাবে, কিন্তু এই মাদ্রাসায় তৃতীয় জমাতের যেই ছেলেটা পড়ে এই ছেলেটাকে যদি বলেন 2 রাকাত নামাজ 60টা মাসালা সহকারে পড়ে দেখাও, এই ছেলেটা 2 রাকাত নামাজ 60টা মাসালা সহকারে আজকের এই মাঠের মধ্যে এখন পরে দেখাইতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, 5 ওয়াক্ত নামাজ তো শিখলই, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে কেমনে হয় তাও শিখলো। আজকে এশারের নামাজ আমি উপরে পড়েছি মাদ্রাসার তলেবুল ইলমদেরকে নিয়ে, আমি মনে মনে চিন্তা করলাম ওরা আমাকে ইমাম বানাইতে চাইছিল। আমি বললাম না, আজকে আমি ইমামতি করব না। আজকে যারা পবিত্র কোরআনুল কারীম খতম করে যারা পাগড়ি নিবে তাদের মধ্যে তোমরা একজন দাঁড়াও, আমি একজন কোরআনে হাফেজের পিছে নামাজ পড়তে চাই। একজন কোরআন হাফেজ সুন্দর করে দাঁড়িয়ে, নামটা আমি জিজ্ঞাসা করি নাই, জানিও না, সুন্দর করে তেলাওয়াত করে আমাকে 4 রাকাত নামাজ পড়ানো আমাদেরকে পড়ালো। ও বাবারা, বন্ধুরা গো, তাইলে বোঝা গেল এই ছেলের শুধু কোরআনই খতম করে নাই, এই কোরআন দিয়া সূরা ফাতিহা দিয়া নামাজ পড়তে হয়, এই নামাজ কীভাবে ইমামতি করতে হয় তাও শিখেছে। ধরে বলেন ঠিক কি ঠিক না? শুধুমাত্র নামাজের ইমামতি শিখে নাই। এই ছেলেটাকে যদি বলেন ও ছেলে তুমি তো কোরআনে হাফেজ হয়েছো অথবা নুরানি মাদ্রাসায় 3 বছর পর্যন্ত তুমি পড়েছো, তুমি পারলে জুমার নামাজ পড়ে দেখাও। এই ছেলেরা 2টা খুতবা মুখস্থ করেছে, 2টা খুতবা মুখস্থ পড়িয়া আপনাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে দিতে পারবে। শুধুমাত্র তাই না বাবাজিরা, বন্ধুরা আমার, এই যে মাহে রমজান সামনে আসতেছে, মাহে রমজানে খতম তারাবি হয় কি হয় না? ধরে বলেন হয় কি হয় না? এই বছর যেই 3টা ছেলে কোরআন খতম করেছে ওদেরকে যদি কোনো মসজিদে ইমাম বানান, ওরা 3 জনে মিলে 1 মাসে 30 পারা কোরআন শরীফ খতম কইরা খতমে তারাবি পড়াইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না রে বাবা, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, জানাজার নামাজ আছে না নাই? যেদিন পৃথিবীর বুকে এসেছিলেন ওই দিন আপনার জন্য আমার জন্য ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে। যেদিন পৃথিবীতে আসছে, আপনি আমি যখন পৃথিবীতে আসছি, এই নিয়মটা আগের মানুষে জানতো না, তারা বাইরে দাঁড়িয়ে আজান দিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু বর্তমানে আমরা জানিয়ে দেওয়ার কারণে এখন জানি আজান দিতে হবে ডান কানে আর একামত দিতে হবে বাম কানে। ডান কানে আজান শুনে দিছে, একামত বাম কানে শুনে দিছে, আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, এখন শুধু নামাজ বাকি আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই দিন আপনি পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করে নিঃশ্বাস ত্যাগ করে যখন কবরের দিকে যাত্রা করবেন, ওই দিন আপনার আজান একামত আগে হয়ে গেছে, ওই দিন আপনার জন্য জানাজার নামাজ হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও বাবারা, বন্ধুরা রে, এই ছেলেটাকে যদি বলেন বাবা তুমি কি জানাজার নামাজ পড়াইতে পারো, বলুন তো দেখি জানাজার নামাজ পড়াইতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? শুধু পারবেই না, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল জানাজার নামাজ পড়াইয়া দেখাইয়া দিবে। প্রধান বক্তা যখন মঞ্চে উঠবে, মঞ্চে উঠার পরে ছেলেরা এখানে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, জানাজা পুরুষ হইলে কি দোয়া পড়তে হয়, মহিলা হইলে কি দোয়া পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয়, কিভাবে তাকবীর দিতে হয়, নামাজ পড়ার পরে আমাদের দেশে হুজুরদেরকে জানাজার পরে হাদিয়া দেয়, হুজুরে তাড়াতাড়ি করে হাদিয়া নেয়। দেখবেন এই ছেলেরা তারাবি পড়ার পরে, এই জানাজা নামাজ পড়ানোর পরে এই ছেলেকে হাদিয়া সাধবে। ছেলে বলবে ভাইজান একটা মাসলা শোনেন, জানাজা নামাজ পড়ে হাদিয়া নেওয়া হারাম। তাহলে আমার বাবারা, বন্ধুরা, বোঝা গেল এই ছেলেটা জানাজা নামাজ পড়তে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর এই ছেলের যদি আপনার হইতো,
আর আপনি যদি ইন্তেকাল করতেন আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারতো। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও বাবারা বন্ধুরা, নিজের বাবার জানাজা নিজে পড়াইলে কতটুকু দরদ লাগে এটা আমি আলী আকবর মেপ্তা বুঝতে পেরেছি। আপনারা কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পেরেছি। আমার বাবা যেদিন ইন্তেকাল করেছিল ওই দিন আমার শ্রদ্ধাভাজন একজন উস্তাদ, যার কাছে আমি আলিফ বা তাসা লেখা শিখেছিলাম, আমার সেই উস্তাদ নশাসনের মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ, তিনি বাহাদুরপুরের খলিফা ছিলেন, আমাদের এলাকায় পিসাব নামে তিনি খ্যাত ছিলেন। এই আমার সেই পিসাব ওস্তাদ আমার বাবার জানাজা নামাজে উপস্থিত হয়েছে। আমার যে শ্বশুর মাওলানা নুরুল ইসলাম সাহেব আগে মারা গেছে, উনি যদি বেঁচে থাকতো সেও জানাজায় উপস্থিত হইতো। আপনারা জানেন এই যে কাকদির পীর সাহেব চিনেননি আপনার? কাকদির পীর সাহেব মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বুক থেকে কবরে শুয়ে আছেন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানিয়ে দেখ, জোরে বলেন আমিন। এই কাকদির পীর সাহেব আমার বাবার জানাজায় গেছে। কারণ কি, এই কাকদির পীর সাহেবের মুরিদ ছিল আমার বাবায়, খুব পছন্দের আদরের মুরিদ ছিল, যার কারণে আমার বাবার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে পীর সাহেব হুজুর আমার বাবার জানাজায় উপস্থিত হয়েছে। আমি পীর সাহেব হুজুর আর আমার ওস্তাদ দুইজনকে এক জায়গায় ডাক দিয়ে বললাম, হুজুর আমার মনটা ভাঙ্গা, আমার কাছে ভালো লাগে না। আপনারা দুইজন, আপনি আমার ওস্তাদ আর আপনি হলেন আমার বাবার পীর সাহেব, বাবার ওস্তাদ। সুতরাং আপনারা দুইজনের যে কোনো একজন আমার বাবার জানাজা পড়াইয়া দেন। মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ একটু রাগ করলেন। পীর সাহেব কাকদির ইসহাক সাহেব উনিও রাগ করলেন। উনি বললেন, বেটা বলো কি, তোমার বাবার জানাজা পড়ানোর মতো যোগ্যতা আমাদের নাই। কারণ তুমি যোগ্য ছেলে, জানাজা পড়ানোর উপযুক্ত ছেলে আসো। কোনো মৃত্যুর কোনো লোক যদি মারা যায়, তার নিজস্ব কোনো ছেলে অথবা ভাতিজা অথবা নাতি যদি জানাজা নামাজ পড়ানোর যোগ্য থাকে তাহলে অধিকার তার। সুতরাং তোমার বাবার জানাজা নামাজ পড়ানোর অধিকার আমাদের নাই, জানাজা নামাজের প্রতি অধিকার হলো তোমার, তুমি জানাজা নামাজ পড়াবা। ও বাবারা বন্ধুরা, জীবনে শত শত মানুষের জানাজা পড়েছি, আমার মনে হিসাব করলে কয়েক হাজার মানুষের জানাজা পড়েছি, কিন্তু বাবারে কোনো মানুষের জানাজা পড়তে যায় আমার চোখে পানি আসে নাই। কিন্তু যেই দিন হুজুররা বলবো তোমার বাবার জানাজা তোমার পড়াইতে হবে, আমি জানাজার জন্য দাঁড়াইলাম। বাবার বুকের দিকে যখন তাকাইছি, চোখের পানি দর দর করে পড়তে আরম্ভ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত জানাজা নামাজ পড়েছি, কেঁদে কেঁদে তাকবীর দিয়েছি, কেঁদে কেঁদে কান্না সুরে তাকবীর দিয়েছি, কান্না সুরে দোয়া পড়েছি। বাবার জানাজা শেষ করাইয়া ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরে অমনি মাটির মধ্যে বসে পড়েছি। আমার মনে হলো যেন আজকের জন্য চিরতরে আমার বাবা চলে যাচ্ছে। বাবা বলে আর জীবনে কোনোদিন তার ডাক দিতে পারবো না। আমার বাবার জানাজা আমি পড়াইলাম, আমার বাবা আমাকে এতটুকু উপযুক্ত করছে। সুতরাং বাবার জানাজা পড়াইতে ছেলে পড়াইলে যেই মজা, আমি পড়াইলে সেই মজা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার জানাজা আপনার ছেলে পড়াইলে যেই মজা, আমি পড়াইলে সেই মজা হবে না। এজন্য বলি বাবারে, আপনার জানাজা পড়াইতে পারে এমন একটা ছেলে, আপনার জন্য মৃত্যুর সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এমন একটা মেয়ে পৃথিবীর বুকে থাকা অবস্থায় একটু বানাইয়া যান। আপনি যদি আপনার মেয়েটাকে কোরআন শরীফ শিক্ষা দেন, 3 বছরে নুরানি মাদ্রাসায় যদি পড়ান, পবিত্র কোরআন শরীফ দর দর করে পড়তে পারবে। সূরা ইয়াসিন মুখস্থ থাকবে, সূরা মুজাম্মিল মুখস্থ থাকবে, সূরা আর রহমান মুখস্থ থাকবে, সূরা ওয়াকিয়া মুখস্থ থাকবে, সূরা মুলুক মুখস্থ থাকবে। এরকম 12-13টা সূরা ওর মুখস্থ থাকবে। আপনার ইন্তেকালের মুহূর্তে আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই মুহূর্তে যদি তার সামনে তার কিনারে বসে যদি মৃত্যু যাবে, মারা যাবে, এমন অবস্থায় যদি কোনো সন্তান সন্ততি বা কেউ যদি কোরআন শরীফে সূরা ইয়াসিন তার সামনে তেলাওয়াত করে, এই আওয়াজ যদি তার কানের মধ্যে যায়, তার কোনো মৃত্যু যন্ত্রণা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজির বন্ধুর এমন একটা ছেলে, এমন একটা মেয়ে আপনি করে যান,
যেই ছেলে এই যেই মেয়ে এই মাদ্রাসা থেকে পড়ানোর পর আরেকটা মাদ্রাসা করবে, ওই মাদ্রাসা পড়াবো, ওই ছাত্র আবার মাদ্রাসা করবে, কিয়ামত পর্যন্ত দিন চালু থাকবে, ইসলাম চালু থাকবে, ধর্ম চালু থাকবে, কোরআন চালু থাকবে। ও বাবারা, যতদিন পর্যন্ত আপনি নিজে এলেম শিখেছেন, অন্যদেরকে শিখাইছেন, হে আবার আরেকজনে শিখাইছে, সে আবার আরেকজনে শিখাইছে, সে আবার আরেকজনে শিখাইছে, এরকম করে শিক্ষার চর্চা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী বলেন, তোমার কবরের মধ্যে ফ্লাক্সি লোড হইয়া নেকি জমা হইতেই থাকিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আপনি যদি একটা নেককার সন্তান রাখিয়া যাইতে পারেন, যেই ছেলে আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বইলা সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, তারপর সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া, আল্লাহ সূরা পড়া, কয়েকবার দুরূদ শরীফ পড়া আপনার জন্য দোয়া করতেছে আর বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোনো সন্তান যদি তার বাবার জন্য, কোনো সন্তান যদি তার মায়ের জন্য, কোনো মেয়ে যদি তার বাবার জন্য, কোনো মেয়ে যদি তার মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে পরওয়ারদিগার আলম, আমার বাবাকে কবরের মধ্যে তুমি অমনিভাবে লালন পালন করো, যত্ন করো, দেখাশোনা করো, যেইভাবে বাবা ছোট্টবেলা আমাকে দেখাশোনা করেছে। আল্লাহ, আমার বাবার প্রতি তুমি রব্বির হামহুমা, আমার বাবা আমার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহর নবী বলেছেন, এইভাবে সন্তান দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। সন্তান যখন দোয়া করে, সাথে সাথে বাবার কবরের আযাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান গড়া আপনার আমাদের দরকার আছে না নাই? ও বাবারা, বন্ধুরা, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম 100 বছর বয়সে, তার স্ত্রীর বয়স 99 বছর, বিবি হাজেরার বয়স 99 বছর, দুইজনে যখন আমার কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সাথে সাথে আমার ইব্রাহিমকে বললাম, পাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমাকে একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে নেককার সন্তান, পরহেজগার সন্তান চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, ও হাজেরা, তোমরা আমার কাছে সন্তান চাইছো নেককার, পরহেজগার, দিনদার। আমি শুধু নেককার, পরহেজগার, দিনদার সন্তানে দিলাম না, আমি তোমাদেরকে দিলাম শুভ সংবাদ। ফাবাশশারনাহু, আমি ইব্রাহিমকে শুভ সংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর, স্ত্রী বিবি হাজেরার বয়স 99 বছর। আল্লাহ বললেন, তোমাদেরকে শুভ সংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার স্ত্রীর গর্ভে সন্তান হবে। সন্তান মাসক্ষণ যেতে আরম্ভ করলো। 10 মাস 10 দিন পরে একটা সন্তান খালাস হলো। ওই সন্তানটার নাম রাখা হলো ইসমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এত পছন্দের সন্তান, কারণ 100 বছর বয়সে যদি একটা সন্তান হয়, ওই সন্তানটা আদরের হয় না বেআদরের হয়?
নিশ্চয়ই আদরের হয়। জোরে বলে কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে আদর করতে শুরু করলেন, মায়া করতে শুরু করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা স্ত্রী বিবি সারা খাতুনের কাছে এটা বেশি ভালো লাগে না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিল, তুমি তোমার এই সন্তানকে এবং তার মাকে দূরে কোথাও বনবাস দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে বর্তমান যে কাবা শরীফের কাছে যেই ঝর্ণা, যেই জমজম কূপ, এই জমজম কূপ যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে রেখে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ ছিল না, জন ছিল না, কিচ্ছু ছিল না। বিবি হাজেরা দেখে বাচ্চাটা পানির জন্য ছটফট করে। একবার সাফা পর্বতে যায়, দেখা যায় ওখানে পানির মতো যাইয়া দেখে পানি নাই, কি যেন বাষ্প ওড়ে। আবার দৌড়ে চাইয়া দেখে মারোয়া পাহাড়ের দিকে, মারোয়া পাহাড়ে পানি দেখা যায়, আবার সেখানে দৌড়িয়ে যায়। আবার দেখে সাফা পর্বতে পানি দেখা যায়। এভাবে একবার নয়, দুইবার নয়, সাবাত আশওয়াতিন, 7 বার করে বিবি হাজেরা সাফা মারোয়ার মধ্যে দৌড়াইতে শুরু করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেষে হয়রান পেরেশান হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাচ্চার কি অবস্থা, বাচ্চা দেখার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাজেরা, তুমি তোমার বাচ্চার পানির জন্য এই পার ওই পারে দৌড়াদৌড়ি করলাম, আমি তোমাকে নিদর্শন দেখে দৌড়াদৌড়ি করেছি। মধ্যখান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকি নাই, আমি আল্লাহ চাইয়ে দেখো তোমার বাচ্চা পাও যে নাড়তেছিল, ওই পায়ের ধাক্কায় একটা পাথর সরে গেছে, ওই পাথরের চিপা দিয়া পানি উঠতে আরম্ভ করেছে। এই পানি আজকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন থামবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিবি হাজেরাকে বলল, হাজেরা তাড়াতাড়ি করে পানি থামাও, নাইলে সারা পৃথিবী পানিতে তলাইয়া যাবে। বিবি হাজেরা পাথর দিয়ে বান দেয়ার কয়, জম জম জম, থাম থাম থাম। বিবি হাজেরা যদি সেই দিন না থামাইতো, সারা পৃথিবী এখন পানির সাগরে পরিণত হয়ে যাইতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পর এসে দেখে যেখানে পানির অভাব নাই, খাদ্যের অভাব নাই। খাদ্য কোথা থেকে আসলো? কয় এইখান থেকে পাখিরা পানি খায়। ভ্রমণ করতে যারা যায়, বণিকেরা, ব্যবসায়ীরা, তারা দূর থেকে মনে করে যেখানে পানি আছে সেখানে পাখি আছে, সুতরাং তারা এখানে এসে পানি নেয়। পানি নেওয়ার সময় আমাদেরকে ফল দেওয়া যায়, আমাদেরকে খাজুর দেওয়া যায়, আমাদেরকে টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, আমাদের হাদিয়া আর কোনো অভাব নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায়, তার জন্য সব কিছু হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হযরত বিবি হাজেরা ইসমাইল আল্লাহর জন্য হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হস্তে তাকে ওই জায়গার মধ্যে রেখে আসছে। সুতরাং আল্লাহ তাদের খাদ্যের অভাব পূর্ণ তো করছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আরবে যাবে, খাইয়া ফুরাইতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি একবার উমরা হজে গিয়েছিলাম বাবারা। আমি যেই রুমের মধ্যে থাকছি, ওই রুমের মধ্যে ফলে শেষ পর্যন্ত পয়সা গন্ধ হয়ে গেছে। অমুকে দিয়ে যায়, অমুকে দিয়ে যায়, অমুকে দিয়ে যায়, অমুকে দিয়ে যায়। এই যে অবস্থা, বোঝা গেল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান, তাদের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আরব জাহানকে সুন্দর করে ফেলেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন 8 বছর বয়সে পরিণত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মহব্বত করতে শুরু করলেন ইসমাইল আলাইহিস সালামকে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো বাবা পুত্র কি সুন্দর খেলা করে। ওরা বাবা পুত্র দুইজনে খেলা করে, আমি আল্লাহর কাছে ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে খেলাধুলা করে, আল্লাহর কাছে ভালো লাগে। এই কথা যখন বলল, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ইব্রাহিমকে যদি একটু পরীক্ষা করে দেখতেন। আল্লাহ বলেন, কি পরীক্ষা করব? আল্লাহ আপনি জানেন। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি আমার বন্ধুকে পরীক্ষা করতেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস কি ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করবে না ফেল করবে? জোরে বলেন, পাস করবে না ফেল করবে?
এক নম্বরে পাস করবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আগুনের মধ্যে নমরুদ ফেলেছিল, ইব্রাহিমের পরীক্ষা চলছিল, ইমান টিকে রাখে কি রাখে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে যে বলো, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা আমার কাছে, তুমি আমার কাছে একটু সাহায্য চাও, আমি তোমার এই আগুনকে একটা পাখা দিয়ে বাতাস করে উড়িয়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি কে? আমি হলাম আল্লাহর জবরদস্ত পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম। তোমার পাখা কয়টা? আমার পাখা হইল 600। একটা পাওয়ারে, একটা পাখার পাওয়ার কত? একটা পাখার পাওয়ার হলো, আমি যদি এইভাবে একটা পাখা দিয়া এমনি একটা টান দেই, সাথে সাথে সারা পৃথিবী চুরমার হইয়া যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুর আমার গো, ওই যে সেদিন শুক্রবার দেখেছেন একটু ভূমিকম্প হয়েছে, জোরে বলেন ঠিক কি ঠিক না? বহু জায়গায় দালান কোঠা ঝরঝর ঝরঝর করে পড়ে গেছে। করতে পারে কে? জোরে বলেন কে পারে? আল্লাহ রব্বুল আলামিন পারে। বিজ্ঞানীরা বলেছে, খবরদাতারা বলেছে, এই মাসের মধ্যে আরও ওরকম কয়েকটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, হবেই বলে নাই, সম্ভাবনা আছে। তবে সেই দিন ভূমিকম্প হয়েছিল 5.5 স্কেলে, আর সামনে যে ভূমিকম্প হবে ওই ভূমিকম্প হবে কমপক্ষে 7.10 স্কেলে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে পানা চাই, মাবুদ গো, ও আল্লাহ তুমি আমাদের কেমন ভূমিকম্প দিয়া ছোট্ট একটি দেশ বাংলাদেশকে চুরমার করে দিও না। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিমের কাছে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল তোমার পাখায় এত জোর, বলো তো দেখি পাখা দিগুলি দিছে কে? কয় দিছে আমার মাওলা, আমার আল্লাহ পাক। কয় ওই আল্লাহ কি তোমার একলা না আমারও? আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। কয় আমি আল্লাহর কি তুমি কি জানো? কয় ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু রূপে গ্রহণ করেছে, আপনি হইলেন আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু, মধ্যখানে তুমি আসিও না, তোমার আমি দেখতে চাই না, তাড়াতাড়ি করে দৌড়িয়ে যাও, কারণ আমি আগুনে পুড়ে যদি মরি আমার আল্লাহ দেখে না, দেখে না। ইব্রাহিম বলে আল্লাহ দেখে। আল্লাহ যদি দেখে আমি আগুনে পুড়ে মরবো, আমি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু আগুনে পুড়ে মরবে। আল্লাহ চাইয়া চাইয়া যদি দেখে তোমার কিচ্ছু করার নাই, আমারও কিচ্ছু করার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমি আগুনের মধ্যে পুড়ে যাব, তাহলে আমি আল্লাহর ইচ্ছায় রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল, জোরে কোন পাস না ফেল। আমাদের এরকম পরীক্ষা যদি হইতো, পাস করতাম না ফেল করতাম। ও বাবারা, বন্ধুরা, বিগত দিনে অনেক মানুষ, বিগত কয়েকটা বছর অনেক মানুষ বেঈমান হয়ে আছে। ও বাবারা, বন্ধুরা, এই ভয় দেখাইছে, ওই ভয় দেখাইছে, মানুষেরা তাদের অনুগত হয়ে চলছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে, রসুল থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, হাদিস থেকে দূরে সরে গেছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহওয়ালা যারা ছিল তারা ঠিকই আল্লাহর পথে অটল রয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? ও বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আগুনে ফেলে দেওয়ার সময় তার গায়ের মধ্যে যেই কাপড় চোপড়, দুনিয়ার কাপড় পরা ছিল, ওই কাপড় চোপড়গুলো যখন পুড়ে যাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে আমার জান্নাতে যাও, আমি আমার ইব্রাহিমের জন্য জান্নাতে জামা বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনে পুড়ে যাওয়ার সাথে সাথে আগেই আগুনে পুড়ে যাওয়ার আগেই হযরত জিবরাইল দুনিয়ার কাপড়গুলো খুলে ওই জান্নাতি কাপড় ইব্রাহিমের গায়ে পরিয়ে দিছে। এখন ইব্রাহিমের গায়ে জান্নাতি কাপড়, বলুন তো দেখি, জান্নাতি কাপড় কি দুনিয়ার আগুনে পড়তে পারবে নি?
পড়তে তো পারেই নাই। আল্লাহ রব্বুল আলামিন পর দিকে আগুনের প্রতি আঞ্জারি করে দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, কুনি হয়ে যাও বারাদান ঠান্ডা, ওয়াসালামান শান্তিদায়ক, আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের শীত লাগে এমন হইও না, একটু গরম থাইকো না, আমার ইব্রাহিমের গায়ে তাপ লাগে এরকম গরম থাইকো না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হুকুম কার? ধরে বলেন হুকুম কার? ও আল্লাহ এখনো আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বললাম আছে, কিন্তু কিছু কিছু গান শুনলে বোঝা যায় আল্লাহ নাই, আল্লাহ চলে গেছে, তার রসুল ছিল সেও নাই। এখন কিছু কিছু খাজা বাবারে ক্ষমতা দিয়া দিছে। জোরে কন নাউজুবিল্লাহ। কি গান গায় জানেন? আমি অনেক বছর আপনাদেরকে শুনাইছি, আজকে আবার দোহরায় বলতেছি। কি গান গায়? গান গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। গানটা কি এরকম হবে না? এরকম হবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। কথা বল ঠিক কিনা? কিন্তু তা না কয়া কয়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ খাজার দরবারে যায়, বলুন তো দেখি তার ইমান আছে না গেছে? হ্যাঁ, কথা কয় না, আছে না গেছে? এই এখানে গেছে বলা ফরজ। যে ব্যক্তিরা গেছে, ইমান গেছে, আল্লাহকে বাদ দিয়ে খাজার কাছে যাওয়ার পরে তার ইমান গেছে, এই কথা না বলবে যারা, তারা ওই খাজা ভক্ত লোক। জোরে বলে কথা ঠিক কি ঠিক না? সুতরাং আমি জিজ্ঞাসা করতে চাই, কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, আল্লাহর ক্ষমতা খাজাকে দিয়ে দিলে তার ইমান আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? শুধুমাত্র তাই না, আমি আবার অনেক সময় এটা হলে বেশি বাড়াবাড়ি করি না। ঠিক আছে, খালি খাজার হাতে কাছে গেলে খালি হাতে আসে না। আসলে আমি দেখছি একবার রাস্তায় বয়ে বইয়া এক খাজার বাড়ি, তোর মানুষ আসতেছে, একজন হাতে দেখি একটা কোদাল। কই গেছিলা? খাজার বাড়ি গেছিলাম। কোদাল পেলে কই? কয় কোদালটা কিনে আনছি, জমি চাষ করতে হইব। আরেকজনের কাছে দেখি একটা কাশি, আরেকজন আছে একটা ওরা, আরেকজন আছে বাতাস করি না পাখা, আরেকজন আছে ভাত ডাকুন না সরা, ওই যে জিঙ্গুলের সরা আছে না, বাঁশের কঞ্চি দিয়ে বানায় সরা। আরেকজন দেখি আনছে এই ঠেললা নিতে আছে, আর কটকট 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 করে বাজতে আছে। অর্থাৎ ওইটার মধ্যে ঢোলের মতো পিটান দেয়, ওইটা বাসে, মনে হয় যেন মোরগ টাইতে টাইতেছে আর কটকট কটকট করতেছে। অর্থাৎ আমি দিকে এটা আমি আনছি কি লেখা? নাতি আছে না, নাতি নাতি একটু খেলাধুলা করবে, এই জন্য আনছি। আমি চিন্তা করে দেখলাম যে সবই তো একটা না একটা কিছু নিয়ে আসে, তাহলে খাজার দরবারে মানুষ খালি আসে না, যা আসে আসে। এর মধ্যে দিয়ে একটাই যাচ্ছে এককালে খালি। আমি কই তুমি গেছিলা কই? কয় খাজার দরবারে গেছিলাম। কয় তুমি কিছু আনো নাই, তুমি খালি আইছো? কয় হুজুরে কয় কি আমিও খালি আসি নাই, আমি একটা জিনিস আনছি, এটা ওরা আনতে পারে নাই। আমি বলি কি আনছো তুমি? পকেটে তো বাইর করে না, আমার এত একটা পোলটা দিছে। আমি জিজ্ঞাসা করি এটার মধ্যে কি? কয় এটার মধ্যে তাবারুক। এটার মধ্যে কি? তাবারুক। আমি খুললে দেখি তাবারুক পানি কি কয়েকটা সন্দেশ, এই কি কয়েকটা বাতাহা, এই বাতাহা ওই পোলটা করে লইছে। আমি এটা কি? এটা খাজার দরবারের তাবারুক। কিন্তু বাবারে, খাজার দরবারে গেলে কাশি আনে, খন্তা আনে, তাবারুক আনে, যাই কিছু আনে, কিছু লই আহে, এটা নিলে মান্যা নিলাম, খালি হাতে আসে না, মান্যা নিলাম। কিন্তু এরপরে যেটা কয়, এটা কইলে আর ইমান থাকেই না। কি কয়? আল্লাহ দন রসুলকে দিয়াম, আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর দন রসুলকে দিয়াম, আল্লাহ গেছে গায়েব হইয়া, আরে রসুলের ধন খাজায় পাইয়া রইছে যায়া আজমিরে। কি বুঝায় জানেন? আল্লাহর যে ক্ষমতা ছিল আল্লাহ রব্বুল আলামিন রাখে নাই, আল্লাহ তার বন্ধু মোহাম্মদুর রসুলুল্লাহকে দিয়ে দিছে। মোহাম্মদুর রসুলুল্লাহ ওই ক্ষমতা রাখে নাই, মোহাম্মদুর রসুলুল্লাহ খাজা বাবারে দিয়ে দিছে। এখন তোমরা যদি কিছু পাইতে চাও বাবা, যদি কিছু চাইতে চাও,
তাইলে খাজা বাবার কাছে যাও। ইমান আছে না গেছে? জোরে কোন ইমান আছে না গেছে? এরকম কিছু পাগল আমাদের এলাকায় আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামা পায়ে অতি আরামে ঠান্ডায় জান্নাতের মধ্যে বসবাস করতে শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম চিন্তা নাই, আমি তোমার তোমার আগুনের বাগানটাকে, আগুনের জায়গাটাকে ফুলের বাগান বানিয়ে দিলাম। আকে লুৎফে কেশেরা এজাহারে কর, আকে লুৎফে কেশেরা এজাহারে কর, বখলীলা সেনারেরা গোলজারে কর। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরত প্রকাশ করার জন্য ইব্রাহিমের আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার কথা ফেরেশতারা বলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতে শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রে ডাক দিয়ে বলল, ইব্রাহিম, স্বপ্নে দেখাই দিল, ইব্রাহিম তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভোরবেলা ঘুম থেকে উঠে 100 উট মতান্তরে 1000 উট কোরবানি করে দিল, 1000 দুম্বা কোরবানি করে দিল। পরের দিন আবার রাত্রে স্বপ্নে দেখে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। ইব্রাহিম মনে করলো আমার দুম্বা কোরবানি হয় নাই, মঞ্জুর হয় নাই, আবার কোরবানি করতে হবে। সকালবেলা উঠে 100 উট মতান্তরে 500 উট কোরবানি করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে পরবর্তী রাত্রে স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার কোরবানি মঞ্জুর হয় নাই, তুমি তোমার সবচাইতে আদরের বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর। আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পয়গাম্বররা জ্ঞানী হয় না বেজ্ঞানী হয়? জোরে বলেন, জ্ঞানী হয় না বেজ্ঞানী? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গাম্বর পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল পয়গাম্বর পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী ওই জমানায় সুন্দর ছিল, প্রত্যেকটা নবী ওই জমানায় সবচেয়ে বড় জ্ঞানী ছিল, প্রত্যেকজন নবী ওই জমানায় সবচেয়ে বড় আলেম ছিল, প্রত্যেকজন নবী ওই জমানায় সকল মানুষের ইমামতি করছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন যখন স্বপ্নে দেখালো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞানে বুঝতে আর বাকি রইল না, আমার সব চাদরের বস্তু হলো আমার ছেলে ইসমাইল। সুতরাং ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজেরার কাছে যেয়ে বলতে শুরু করলো, আতর শোনো সুরমা পাউডার লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। বলেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া কারীম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র সাজায় দিতে বলল, সাথে সাথে আর দেরি করে নাই, স্বামীর হুকুম পালন করার জন্য ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তুলে ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করছে, স্ত্রী হিসাবে জিজ্ঞাসা করা কর্তব্য আছে, স্বামী গো আমার আদরের বস্তুটাকে আপনি কোথায় নিয়ে যান? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো,
স্বামী কোথায় নিয়ে যান? ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হাজেরা থেমে গেল, কারণ আল্লাহর হুকুমের উপর দিয়া কোনো হুকুম হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং বিবি হাজেরা থেমে গেল, কোনো কথা বলল না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে রওনা করলো, জিজ্ঞাসা করলো না, সে সাথে পাঠিয়ে দিল। ইসমাইল আলাইহিস সালাম আগে যায় খানি, দৌড় দিয়া পিছনে আসে খানি, আবার আগে যায় আবার পিছনে আসে। এমত অবস্থায় হাজেরার কাছে ইবলিস শয়তান বিরাট এক মুরব্বী সুরত ধরে এসে বলতেছে, হাজেরা কাঁদতে আরম্ভ করছে। হাজেরা কয়, মুরব্বী আপনি কান্দেন কা? আমি তো কান্দি তোমার দুঃখে, আমি তো কান্দি তোমার দুঃখে। আমার দুঃখে কাঁদতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে যায়, আর ইসমাইল আলাইহিস সালাম একবার আগে যায় একবার পিছনে পড়ে যায়, কারণ ছোট্ট ছেলে দূর দিয়ে আগে যায়, আবার হাঁটতে পারে না, পিছনে পড়ে যায়। এমত পথে হাজেরার কাছে বলছে, হাজেরা জানুনি তোমার ছেলের কোথায় নিয়ে যায়? কয় জানি। কয় আল্লাহর ডাকে সাড়া দিতে যায়। কয় ভাঙ্গা তো তোমাকে বলে নাই, তোমার স্বামী তোমাকে জবে করার জন্য নিয়ে যায়। কয় আমি আপনার কথা মানতে পারি না, বুঝতেছি না আমার স্বামী কেন আমার সন্তানকে জবে করার জন্য নিবে। সাথে সাথে শয়তান বলে, আমার তোমার আল্লাহ হুকুম করছে, তাই আল্লাহর হুকুমে জবে করতে নিয়ে যায়। যেই মাত্র বলছে আল্লাহ বলছে, আল্লাহর হুকুমে জবে করতে নিয়ে যায়, সাথে সাথে বিবি হাজেরা বুঝে ফেলেছে এটা শয়তান। অমনি পাথর মারতে আরম্ভ করেছে। পাথর মারার সেই প্রচলন সেই থেকে যে শুরু হয়েছে, ওই থেকে কিয়ামত পর্যন্ত পাথর মারবে। জোরে বলেন ঠিক কিনা? আবার ইসমাইলের কাছে গেছে, ইসমাইল একটু পিছনে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, ইসমাইল জানুনি তোমারে কোথায় নিয়ে যায়? কয় জানি, আমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিতে যায়। কয় না না না, তুমি বুঝতে পারো নাই, তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিতে যায় কথা ঠিক, কিন্তু ওখানে যে করবে কি তুমি জানো? কয় তা জানি না। কয় ওখানে যে তোমার বাবা তোমাকে জবে করবে। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম আবার পাথর মারলো। এজন্য হজ করতে গেলে দুই জায়গায় পাথর মারতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা রে, এবার শয়তান দূর হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে বাবার সামনে চলে গেছে। বাবার দিকে তাকায় চোখে পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু, ও আমার আব্বু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বু? সত্যি করে বলো। যখনই বলছে সত্যি করে বলো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছে এখন আর গোপন রাখার সময় নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যখনই বলছে জোরে সত্যি করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেল আমার আর গোপন করে রাখার সময় নাই। সাথে সাথে বলতে আরম্ভ করলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মাযা তারা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে বলতে আরম্ভ করলো, আমার ছেলে ইসমাইল রে, ও ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফাংজুর মাজা তারা, আমি তোমাকে জবে করতেছি মানে জবে করতে নিয়ে বর্তমানে যাইতেছি। ফাংজুর মাজা তারা, ও ইসমাইল, তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার মতামত কি? আমরা যদি হইতাম লাভ দিয়া পলাইতাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? বলেন আমরা যদি হইতাম লাভ
দিয়া পলাইতাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা শুনে বাবার দিকে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন ওই স্বপ্নের কাজ আপনি করেন, মানে আমাকে জবে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যখন আমাকে জবে করবেন গো বাবা, আপনি আমাকে চৈতন্য পাবেন না, বরং আপনি আমাকে পাবেন চরম ধৈর্যশীল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল অনুমতি দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এক পকেটে হাত দিয়া দুইটা দড়ি বের করলো, আর এক পকেটে হাত দিয়া সোরা বের করলো। এবার ইসমাইল বলল, এই সোরা দেয় আমাকে জবে করবে, কিন্তু বাবা দড়ি আনছে কেন? বাবাকে একটু জিজ্ঞাসা করি। ও বাবা, আপনাকে আল্লাহ বলেছে জবে করার জন্য, ডাইরেক্ট আল্লাহ আপনাকে বলেছে জবে করার জন্য, আর আমাকে ইনডাইরেক্ট বলে দিয়েছে জবে হওয়ার জন্য। আপনি জবে করবেন, আমি জব হইব, তাইলে হবে কোরবানি। সুতরাং আপনি কেন দড়ি আনছেন আমি জানতে চাই। কই ইব্রাহিম, ইসমাইল তোমাকে যদি জবে করতে চাই, তুমি যদি নাড়াচাড়া করো, হাত দিয়ে যদি বাধা দাও, এই কারণে তোমার হাত দুইটা বেঁধে নেব, তোমার পাও দিয়ে যাতে দৌড় দিতে না পারো, এই জন্য তোমার পাও দুইটা বেঁধে নিব। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আব্বা জান, আল্লাহ কি আপনাকে এমন শুভ সংবাদ দিয়েছে নাকি? আল্লাহ তো আপনাকে বলেছিল ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমাকে এমন একটা সন্তানের শুভ সংবাদ দিলাম, যেই সন্তানটা হবে চরম ধৈর্যশীল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিছে চরম ধৈর্যশীল সন্তানের, সেই ধৈর্যশীল সন্তান তো আমি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দড়ি দুইটা নিয়া একটা দড়িকে দূরে ফেলে দিল, আরেকটা দড়ি দিয়া নিজের পাও বেঁধে নিল। জিজ্ঞাসা করি, ইব্রাহিম পাও বানলা কেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা, ও আব্বা গো, আপনি হলেন আল্লাহর একজন জবরদস্ত পয়গাম্বর। আল্লাহ আপনাকে বন্ধু বলে ডাক দিয়েছে। আমাকে যখন জবে করবেন তখন আমার পাও তো নড়াচড়া করবে। আমার পাও নড়াচড়া করে যদি আপনার মতো জবরদস্ত একজন পয়গাম্বরের গায়ে যায় লাগে, এর চাইতে চূড়ান্ত বেয়াদবি আর কিছুই হবে না। সুতরাং বাবা গো, ও আব্বা, আমি আমার পাও বেঁধে নিলাম যাতে করে আমার পাও নাড়াচাড়া করতে না পারে। হাত খোলা রাখছি এই কারণে, আপনি জবে করবেন, আমি জবে হব। এখানে হাত এসে কোনো দিন বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরবানি। এর নাম কি? কোরবানি। জোরে বলেন কথা ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা, এরকম কোরবানি দিতে 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 আপনারা এই কায়স্কুরি মাদ্রাসাকে এ পর্যন্ত এনেছেন। টাকার কোরবানি দিয়েছেন, পয়সার কোরবানি দিয়েছেন, চাউলের কোরবানি দিয়েছেন মানে চাউল দিয়েছেন, বাঁশের কোরবানি দিয়েছেন মানে বাঁশ দিয়েছেন। তারপরে যখন যা প্রয়োজন কথা দিয়েও আপনারা কোরবানি করেছেন, অর্থাৎ কথা দিয়ে পরিশ্রম দিয়া আপনারা কোরবানি করে মাদ্রাসার উন্নয়ন করেছেন। মাদ্রাসা পর্যন্ত তারা হয়েছে। এখন মাদ্রাসা চললে চলুক, না চললে না চলুক, এটা কি কোনো জ্ঞানী লোকের কথা? যেটা কি কোনো জ্ঞানী লোকের কথা? তাহলে এই মাদ্রাসা টিকিয়ে রাখা দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই মাদ্রাসা যেহেতু এখানে হয়েছে, বুঝবেন আপনাদের এই এলাকার মধ্যে হযরত